সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়াই হলো আমাদের একমাত্র উদ্দেশ্য। তাই বিভিন্ন ধরনের কীর্তন শুনতে আর সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যেতে আমাদের চ্যানেল সনাতন ধর্মকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা সকলেই জানেন মা যে আমরা বাংলার মানুষ, বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি। বাংলার মানুষ হয়ে বাংলার মাটিতে জন্মগ্রহণ করে যদি বাংলার ঠাকুর গৌর সুন্দরকে ভুলে যায়, এতে তো আমাদের অপরাধ হবে মা। আমরা সবাই জানি নিতাই বিনে ভাই গৌর নাহি পায়, গৌর বিনে ভাই রাধা কৃষ্ণ নাহি পায়। নিতাইকে ছাড়া গৌর পাওয়া যায় না, আর গৌরকে ছাড়া রাধা কৃষ্ণ পাওয়া যায় না। পতিত পাবন গৌরাঙ্গ সুন্দর প্রেমের ঠাকুর গৌর হরি শ্রীধাম নবদ্বীপের মাটিতে যখনই গৌর হরি হরি নাম করছেন, শুধুমাত্র ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে। কেন? ওই ধুলোর মধ্যে কি এমন আছে যে ভগবান হয়ে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে? আমরা তো ধুলোর মধ্যে বসে প্রভুর নাম শুনতে পারি না। আমরা যখন প্রভুর নাম করছি, কত সুন্দর একটা আসন রয়েছে, তারপর আবার আসন পেতেছে, আসনের উপর বসে নাম করছি। ধুলোর মধ্যে বসবো না কেন? ধুলোর মধ্যে বসে কীর্তন শুনলে আমাদের দামি কাপড়টা নোংরা হয়ে যাবে না মা? এটাই আমাদের সব থেকে বড় কথা, যে ধুলোর মধ্যে বসে কীর্তন শুনলে আমাদের দামি কাপড়টা নোংরা হয়ে যায়। সেজন্য আমরা বসতে পারি না। যে ধুলোতে বসে আমরা প্রভুর নাম শুনতে পারি না, সেই ধুলোতে গড়াগড়ি দিয়ে মহাপ্রভু হরি নাম করছে। কেন জানেন? আপনাদের মতো ভক্তের চরণ ধুলো অঙ্গে মাখবো বলে। ভগবান বললেন, আমার থেকে আমার নাম বড়, আর আমার নামের থেকে আমার ভক্ত বড়। ভগবান বললেন যে যে আমার ভক্তকে ভালোবাসে, আমি তার পাশে বেশি সন্তুষ্ট হই। তা আজকে যেমন গৌর হরি ভক্তের পায়ের ধুলো মাখবো বলে গড়াগড়ি দিচ্ছেন, ঠিক সেদিনও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শুধুমাত্র ভক্তের পায়ের ধুলো মাখার জন্য এসেছিল। কোন দিন বাবা? আমরা জানি যেই ব্রজের বাঁকা কৃষ্ণ সেই গৌর, আলাদা তো কেউ নয়। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তা আজকে যেমন গৌর হরি গড়াগড়ি দিচ্ছেন, আর একবার গড়াগড়ি দিয়েছিল কোন দিন জানেন? একবার ভগবান শ্রীকৃষ্ণ ব্যাসদেবের কাছে গিয়ে ব্যাসদেবকে প্রশ্ন করছে। ব্যাসদেবটা কি বাবা? যিনি আমাদের ভাগবত গীতা রচনা করেছেন, তার নাম হলো ব্যাসদেব। তা ভগবান শ্রীকৃষ্ণ ব্যাসদেবকে প্রশ্ন করছেন, ব্যাসদেব, আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে, আমি ভগবান হয়েও এই প্রশ্নের উত্তর খুঁজে পেলাম না। প্রশ্নটা কি? ভগবান বললেন, ব্যাসদেব, বহুদিন হয়ে গেল একটা প্রশ্ন আমার মনের মধ্যে রয়েছে, কিন্তু উত্তর খুঁজে পাচ্ছি না। সেই প্রশ্নের উত্তরটা তুমি দেবে। বাবা, ব্যাসদেব এত বড় পণ্ডিত, এত বড় জ্ঞানী, অথচ মাথা নত করে বলছে, দয়াময়, আমি কি করে তোমার প্রশ্নের উত্তর দেব বলো? আমি একটা নরকের কীট, যে ভজন জানি না, সাধন জানি না, আমার মধ্যে কোনো ভক্তি নেই, আমার মধ্যে কোনো বিবেক নেই, আমার মধ্যে কোনো জ্ঞান নেই, আমি কি করে তোমার প্রশ্নের উত্তর দেব দয়াময়? বাবা, আপনারা বলবেন এত বড় পণ্ডিত হয়ে কথা বলল কেন? কেন বলল জানেন? যারা সত্যি সত্যি জ্ঞানী হয়, যারা সত্যি সত্যি পণ্ডিত হয়, তারা কখনো মাথা উঁচু করে বলে না যে আমি এটা জানি ওটা জানি। এটাই পণ্ডিতের লক্ষণ। যে সত্যি জানে সে বলে আমি তো কিছুই জানি না, কি করে বলবো, আমার মতো অধম আর কে আছে। এটা লক্ষণ, জ্ঞানী চেনার এটাই লক্ষণ। তে প্রভু, আমি সামান্য একটা ক্ষুদ্র জীব, নরকের কীট, আমি কি পারবো তোমার প্রশ্নের উত্তর দিতে? পারবে, পারবে, তুমি একমাত্র পারবে। আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও ব্যাসদেব। যে ভক্তরা আমার নাম করে,
যে ভক্তরা আমাকে ভালোবাসে তারা আমার নাম করে কি আনন্দ পায়, আমি ভগবান হয়েও এখনো এ প্রশ্নের উত্তর দিতে পারলাম না। ভগবান নিজের মুখে বলেছে, মা, যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। তাই না বাবা? আপনারা মিলিয়ে নেবেন, যারা বেশি হরি হরি করে, যারা বেশি ভগবানকে ভালোবাসে, জীবনে কারো অন্যায় করেনি, জীবনেও কারো ক্ষতি করেনি, সৎ পথে হাঁটে, সৎ কথা বলে, দেখবেন তাদের কপালে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা প্রতি পদে পদে বাধা। যারা সারাদিন পাপ করছে তাদের জীবনে কষ্ট নেই, কষ্ট ভালো মানুষেরই হয়, ভক্তের হয়। ভগবান নিজেই বলেছেন যে যে আমার নাম করবে, আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার কাঙাল করে দেওয়া। তবু যদি না ছাড়ি আমার পাঁচ, তারপর হই আমি তার দাসের অনুদাস। যে ভক্তদেরকে আমি এত কষ্ট দিই, যে ভক্তদেরকে আমি এত কাঁদাই, তারা আমার নাম শুনে কেন? আপনারা প্রত্যেকটা ভক্ত বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার জীবনে কোনো কষ্ট নেই, যন্ত্রণা নেই, ভালো আছি? কেউ বলতে পারবেন? কষ্ট সবারই আছে, দুঃখ সবারই আছে, যন্ত্রণা সবারই আছে, ব্যথাও সবার অন্তরে আছে। সংসার মানে তো দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট। তো আমার ভক্তরা আমার নাম শুনে কি আনন্দ পাই, আমি ভগবান হয়ে ওই কথাটা জানতে পারলাম না। ব্যাসদেব বললেন, দয়াময়, এই প্রশ্নের উত্তর তো তুমি কোনোদিনও খুঁজে পাবে না প্রভু। কেন জানো? যে রসগোল্লা, সে কি জানে তার স্বাদ কেমন? কি বাবা, রসগোল্লা জানে তার স্বাদ কেমন? জানে না। কে জানে? যে রসগোল্লা খায় একমাত্র সে বলতে পারবে যে রসগোল্লা খেতে কেমন লাগে, রসগোল্লা নিজে বোঝে না। আর তাছাড়া দয়াময়, যে দামি চালের ভাত খায় সে কোনোদিনও জানবে না যে 5টা ঘরে ভিক্ষা করে একটা ভিখারির চালের স্বাদ কেমন হয়। তুমি এই প্রশ্নের উত্তর কোনোদিনও পাবে না। একটা উপায় আছে। কি উপায় জানো? যদি তুমি ভগবান হয়ে ভক্তের চরণ দুটো নিজের বুকে অন্তরে জড়িয়ে ধরতে পারো, সেই দিন জানতে পারবে তোমার নাম করে ভক্তরা কি আনন্দ পায়। ভগবান মনে মনে ভাবলেন, তাহলে আমাকে পায়ের ধুলোটা দেবে কে? কেমন আছে যে আমাকে পায়ের ধুলো দেবে? বাবা, আমরা ভগবানের চরণের ধুলো আমরা মাথায় মাখতে পারবো, কিন্তু আমাদের পায়ের ধুলো কি ভগবানকে দিতে পারি? আমাদের তো পাপ হবে, আমাদের তো অপরাধ হবে, আমাদের তো নরকে যেতে হবে, আমরা তো পারবো না। তাহলে কে দেবে আমায়? ভগবান ভাবছেন। হঠাৎ একজনের কথা মনে পড়ে গেল, যে 24 ঘন্টা নারায়ণ 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 করে। সে কে মা? নারদ। শুনেছি নারদ নাকি আমায় বড্ড ভালোবাসে। আজকে আমিও দেখতে চাই যে আমার নারদ আমাকে কতটা দিতে পেরেছে, নারদ আমায় কতটা ভালোবাসতে পেরেছে। স্বয়ং সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক ভগবান যখন নারদের কাছে গিয়ে দাঁড়িয়েছে, নারদ, ও নারদ, বড় আশা করে তোমার কাছে এসে দাঁড়িয়েছে। আমি যদি তোমার কাছে কিছু চাই, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো নারদ? নারদ বলল, দয়াময়, কি বলছো তুমি? আমার দেহ মন প্রাণ সবই তো তোমায় দিয়েছি, দেওয়ার মতো তো আর কিছু নেই দয়াময়। বলো তুমি আমার কাছে কি চাও? নারদ, আমি তোমার দেহ মন প্রাণ নিতে আসিনি, আমি এমন কিছু একটা বস্তু নিতে এসেছি যা পয়সা থাকলেও বাজারে কিনতে পাওয়া যাবে না। আমরা বলি, আরে পয়সা থাকলে কি না পাওয়া যায়, তাই না মা? পয়সা থাকলে কি না পাওয়া যায়, কথাটা ঠিক বলছেন। পয়সা থাকলে আপনি আপনার প্রয়োজনীয় জিনিস সবই পাবেন, কিন্তু পয়সা থাকলে ভক্তের চরণ ধুলো, আশীর্বাদ, ভক্তি, এগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় না, এগুলো এখানে এসে অর্জন করে নিতে হবে। আমি তোমার কাছে এমন কিছু নিতে এসেছি যা বাজারে কিনতে পাওয়া যাবে না। বড় আশা করে এসেছি নারদ,
তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো? নারদ বলল, দয়াময়, আমি আমার বলতে তো কিছু রাখিনি, বলো তুমি আমার কাছে কি চাও? নারদ, একটা বস্তু চাই, তোমার দেহ মন প্রাণ কোনো কিছু চাই না, তোমার চরণ ধুলোটা তুমি দয়া করে আমায় মস্তকে দিয়ে দাও। দয়াময়, তুমি কি পাগল হয়ে গেলে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এত দামি দামি জিনিস থাকতে তুমি আর কিছু পেলে না, তুমি আমার পায়ের ধুলো নিতে এসেছো? না 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 না, আমি তো পারবো না। কেন পারবে না? এই তো কিছুক্ষণ আগে বললে যে প্রভু আমার সবই তোমার, তাহলে তোমার চরণ ধুলোটা দিতে পারবে না? দেখো দয়াময়, আমি যদি আমার চরণের ধুলো তোমার মস্তকে দিই, আমাকে তো নরকে যেতে হবে। আমি সব পারবো, কিন্তু তোমার জন্য নরকে যেতে পারবো না। ভগবান মনে মনে হাসছেন আর ভাবছেন, এই হলো ভক্ত। আমরা কলিযুগের মানুষ তো, আমরা বড় স্বার্থপর। আমরা শুধু ভগবানের কাছে দুটো হাত পেতে চাইতে, জনিতাই, আমরা শুধু ভগবানের কাছে দুটো হাত পেতে চাইতে জানি বাবা, কিন্তু বিনিময়ে কিছু দিতে জানি না। সংসারী মানুষ তো, যখনই মন্দিরে গিয়ে দাঁড়াই তখনই ভগবানের কাছে দুটো হাত পেতে দাঁড়িয়ে বলি, প্রভু আমার একটা ছেলে আছে, বড় কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি, ছেলেটা যেন একটা চাকরি হয়ে যায়। তাই না? সংসারী মানুষ, সংসারের জন্যই চাওয়া পাওয়া আমাদের। অনেকে বলছে, প্রভু আমার একটা মেয়ে আছে, ভালো পাত্র দেখে যেন বিয়ে হয়ে যায়। আমরা বলছি, প্রভু তুমি আমাদেরকে সবাইকে ভালো রেখো, কিন্তু একবারও ভগবানকে প্রশ্ন করি না, দয়াময় তুমি যে আমাদেরকে ভালো রেখেছো, তো আমাদেরকে ভালো রেখে তুমি কেমন আছো? প্রশ্ন করি না কেন? নিতে জানি, দিতে জানি না। নারদ, সারা জীবন শুধু আমার কাছে চেয়ে গেলে, আমি তোমার কাছে একটা বস্তু চাইলাম, তুমি আমায় দিতে পারলে না। এ জগতে কে আছে যে আমাকে পায়ের ধুলো দেবে? হঠাৎ একজনের কথা মনে পড়ে গেল, সে হলো মহাভারতের পঞ্চ পাণ্ডবের স্ত্রী, যার নাম হলো দ্রৌপদী। দ্রৌপদী, যার 5টা স্বামী, যাকে বলা হয় পাঞ্চালী। ভগবান ভাবছেন, দ্রৌপদী তো আমায় বড্ড ভালোবাসে, আমি আমার দ্রৌপদীর কাছে গিয়ে যাই, দ্রৌপদী আমাকে দিলেও দিতে পারে। কখন আসছে মা? না, গভীর রাত্রিবেলায়। তখন দেখছে দ্রৌপদী শয়ন মন্দিরে শয়নে আছে, অর্থাৎ ঘুমিয়ে আছে। ভগবান মনে মনে ভাবলেন, আমার ভক্ত দ্রৌপদী তো শয়নে আছে, আমি যদি পায়ের ধুলো চাই, দ্রৌপদী আমাকে নাও দিতে পারে। নারদ যেমন আমায় দিল না, হয়তো দ্রৌপদীও আমায় দেবে না। আমি বরং একটা কাজ করি, আমি দ্রৌপদীকে কিছু না বলে দ্রৌপদীর চরণ দুটো জড়িয়ে ধরি। দ্রৌপদী ঘুমিয়ে আছে, আর সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা ভগবান শ্রীকৃষ্ণ আজকে দ্রৌপদীর চরণ দুটো নিজের বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। মনে মনে ভাবছে, এ জগতের ভক্তরা আমার চরণ প্রতিদিন জড়িয়ে ধরে, কিন্তু আমি আমার ভক্তের চরণ কোনোদিন জড়িয়ে ধরতে পারি না। আজকে যখন সুযোগ পেয়েছি, না না, এ সুযোগ তো আমি ছাড়বো না, এত সুন্দর সুযোগ আমি কোনোদিনও পাবো না। দ্রৌপদী ঘুমিয়ে আছে, আর দ্রৌপদীর চরণ ধুলো অঙ্গে মাখছে বাবা। ভক্তের চরণ ধুলা কৃষ্ণ অঙ্গে অঙ্গে মাখে, ভক্তির চরণ নিতাই গৌর হরি বল হরি। কৃষ্ণ অঙ্গে অঙ্গে মাখে, সে যে ভক্ত
ভক্ত বড় ভালোবাসে, ভক্তের চরণ ধুলা কৃষ্ণ অঙ্গে মাখে, সে যে ভক্ত বড়, সে তো ভক্ত বড় ভালো ভালোবাসে। গোবিন্দ আমার ভক্তির চরণ ধুলা সে তো অঙ্গে অঙ্গে মাখে সে যে ভক্ত হরি গৌর হরি বল হরি বল। বড় ভালো সে যে ভক্তের চরণে ধুলা অঙ্গি মাখে। দ্রৌপদী যখন ঘুমিয়ে আছে, ভগবান দ্রৌপদীর চরণ দুটো বুকে জড়িয়ে দ্রৌপদীর পায়ের ধুলা অঙ্গে মাখছে। ভগবান যখন দ্রৌপদীর চরণ ধুলো অঙ্গে মাখছে বাবা, হঠাৎ কিন্তু দ্রৌপদীর ঘুম ভেঙে গেল। আর যেই না ঘুম ভেঙে গেছে, অমনি চিৎকার করে বলে উঠলেন, কি রাতের অন্ধকারে আমার পায়ের কাছে বসে আছো, কে তুমি? ভগবান বললেন, দ্রৌপদী তুমি আমায় চিনতে পারছো না? স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক এসেছে তোমার কাছে। ও, যার চরণ তলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ পড়ে থাকে, আজকে সেই মানুষটা আমার পায়ের তলায় কেন দয়াময়? কোনো প্রয়োজন থাকলে তুমি আমায় বলতে পারতে, আমি তোমার কাছে চলে যেতাম, তুমি কেন কষ্ট করে এলে? দ্রৌপদী, আসলে আজকে প্রয়োজনটা তো তোমার নয়, আজকে প্রয়োজনটা আমার পড়েছে, তাই আমি ছুটে এসেছি। দ্রৌপদী বলে উঠল, কৃষ্ণ আমার চরণ ধুলো যদি মানবে তাহলে লুকিয়ে লুকিয়ে কেন? একবার তো বলতে পারতে দয়াময়, একবার যদি তুমি বলতে আমি 100 বার তোমাকে পায়ের ধুলো দিয়ে দিতাম, তুমি লুকিয়ে মাখছো কেন? দ্রৌপদী, আমি ভাবলাম তুমি যদি না দাও, তাই আমি তোমায় না বলে লুকিয়ে লুকিয়ে মাখছিলাম। দ্রৌপদী বলল, কৃষ্ণ তুমি বোধহয় ভুলে গেছো, মনে করে দেখো, যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, দুর্যোধনের সবাই যখন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে, 5টা স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, প্রতিবাদ করতে পারলো না। সামনে এত এত গুরুজন বসে আছে, এত চিৎকার করলাম, এত ডাকলাম, কেউ কিন্তু প্রতিবাদ করলো না। সব থেকে লজ্জার কথা, এত এত গুরুজনের সামনে একটা নারীর মানহানি হলো, আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, কেউ প্রতিবাদ করলো না। সেদিন আমি বুঝে নিলাম, দয়াময় ইহ জগতে আমার আপন বলতে কেউ নেই তুমি ছাড়া, ইহ জগতে কেউ কারণ নয়। যদি আসল বন্ধু বলে যদি কেউ আছে, একজনই আছে, সে হলো তুমি, বিপদ ভঞ্জন মধুসূদন। সেদিন যখন বললাম, হে বিপদ ভঞ্জন মধুসূদন রক্ষা করো, সেদিন তুমি একটা নয় দুটো নয়, শত শত বস্ত্র দিয়ে আমার লজ্জাটা নিবারণ করেছি। হরি বল। সেই দিন থেকে আমি আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সবই তোমায় দিলাম। তাহলে বলতে পারো দয়াময়, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সবই যদি তোমার হলো, তাহলে চরণে দুটো কি ওগো আমার বটে। নিতাই গৌর হরি বল হরি। আমার বটে ওগো চরণ দুটো কি
আমার বটে আমার দেহ মন কৃষ্ণ তো হরি বল চরণে দুটো কি আমার বটে ও গো দেহ মন প্রাণ কৃষ্ণ তোমায় দিলাম হরি বল। বলো বলো ও গোবিন্দ চরণে দুটো কি আমার বটে দ্রৌপদী বলে উঠল দয়াময় আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সবই তোমায় দিলাম, তাহলে সবই যদি তোমার হলো তাহলে চরণ দুটো কি আমার বটে? দেখেছেন কত ভক্তি, চরণ দুটোও তো তোমার, আমার দেহ মন প্রাণ সবই তোমার, আমার পা দুটোও তোমার, তা তুমি তোমার চরণে ধুলো মাখবে, তাতে আমার ক্ষতিটা কি বলতে পারো? ভগবান বললেন দ্রৌপদী তোমার ভয় করছে না? ভয় কিসের ভয়? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। যারা ভক্ত হয় তাদের কখনো ভয় করে না। হরি বল। ভগবান সেদিন বুঝে নিলেন যে এই হলো ভক্ত, যারা ভক্ত হয় তারা নিজের চিন্তা করে না, তারা ভগবানের চিন্তা আগে করে। কারণ শাস্ত্রে বলল যে আত্ম ইন্দ্র প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। হরি বল। সেদিন ভগবান কৃষ্ণ একবার ভক্তের চরণ ধুলো মাখতে এলেন, আজকে সেই গৌর হরি নদিয়ায় এসেছে আপনাদের মতো ভক্তের চরণ ধুলো অঙ্গে মাখবো বলে গৌর হরি গড়া গড়ি দিয়ে হরি নাম করছে। ভক্ত ছাড়া অসম্পূর্ণ। কারণ শাস্ত্রে বললেন, দেখুন বাবা একটা সুন্দর কথা বলেছে শাস্ত্রে, বলছে আকাশের শোভা চন্দ্র যেমন, আকাশে যখন চাঁদ ওঠে আকাশের শোভাটা যেন আরো দ্বিগুণ বেড়ে যায়, তাই না? আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ চন্দ্র, নদিয়ার শোভা গোরা। ব্রাহ্মণের পৈতে শোভা, যারা ব্রাহ্মণ আছে তাদের গলায় পৈতেটা বড় শোভা পায়, তাই না? ওইটাই তাদের শোভা। তাহলে ব্রাহ্মণের পৈতে শোভা, যোগীর শোভা জটা, বৈষ্ণবের তিলক শোভা, নারীর শোভা হলো সিন্দুরের ফোঁটা। সরোবরের পদ্ম শোভা, পদ্মের শোভা অলি, আর হরিবাসরের শোভা হলো আমার গৌর ভক্ত মণ্ডলিনী, তাই গৌর হরি বল, হরি হরি বল। মহাপ্রভু জীবনে একটাই উদ্দেশ্য, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার করো মোরে হরে কৃষ্ণ মহামন্ত্র। এই নাম প্রচার করার জন্য মহাপ্রভু নদিয়ায় এসে নামে মাতামাতি করছেন, নামে মেতে আছেন। কখনো বা গৌর হরির ভাব একরকমের নয়, কখনো কেঁদে কেঁদে হরিনাম করেন, আবার দেখবেন কিছুক্ষণ পর নাচতে নাচতে হরিনাম করছে, আবার কিছুক্ষণ পর দেখবেন গড়াগড়ি দিচ্ছে। মানে গৌর হরির 8টা ভাব আছে। কীর্তনের মধ্যে 8 রকম ভাব প্রকাশ পাওয়া যায়, সেটা হচ্ছে আসল। 8 রকমের ভাব, এক রকমের ভাব নয়। কখনো হাসি, কখনো কান্না, কখনো নৃত্য, কখনো আবার গড়াগড়ি। এই মহাপ্রভুর ভাব। কানতে কানতে হঠাৎ আবার ভক্তদেরকে সঙ্গে নিয়ে নাচতে নাচতে নাম বিলিয়ে দিচ্ছে। শোভাটি কেমন নদিয়ার? তোরা দেখবি যদিয়া এই সোনার নদী, আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি দেওয়া যাবে? বাবা একটু দিয়ে দেন তো দেখি একসঙ্গে। খুব সুন্দর হয়েছে, মানে যা আশা করেছিলাম তার থেকেও বেশি ভালো হয়েছে। এত ভালো হবে আশা করিনি। সবাই মিলে গাইবো, তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সূচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদী আই, সচি মাতার দুলালিয়া নেচে নেচে ও তোরা দেখবি যদি মায়েদের বলছি, ভক্তদের বলছি।
আজকালকার ভক্তদের করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না, তাই না? ওই প্লাস্টিকের মতো, যেন মনে হচ্ছে আদর করছে। এই আদর চলবে না, এমন ভাবে হাতে তালি দেবেন। আপনাদের থানা কোথায়? উলুবেড়িয়া। বেশ, এমন ভাবে হাতে তালি দেবেন যে থানার বড় বাবু যেন শুনতে পায় যে এখানে কীর্তন হচ্ছে। হবে তো? এত ভক্ত রয়েছেন, কেন হবে না? ইচ্ছা করলে সব হয়। দেখি হাত তুলুন, হাত তুলুন। ও তো দেখবি যদি আয় সোনার নদী আয় সাচি মাথার দুলানে নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদী আয় সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে সচি মাতার দুলালিয়া নদী আর শ্রীগোরা, আবার ভক্ত মন চিত্ত চোরা ভক্ত মনোহরা। সত্যি মাতার দুলালিয়া নদী আর শ্রীগোরা ভক্ত জনের চিত জোড়া ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদী আর শ্রীগোরা ভক্ত মন চিত্ত চোরা ভক্ত মনোহরা। ও সচি মাথার দুলালিয়া নদী আর শিখরা ভক্তগণ চিত্ত চোরা ভক্ত মনোহরা। দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে ও তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সাচি মাথার দুলালিয়া নেচে নেচে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা, আপনাদের কাছে মোবাইল আছে? মোবাইল ফোন? হ্যাঁ, কিছু থাক বা না থাক ওটা তো থাকবেই, তাই না? ওটা সবার কাছে আছে। তাই মোবাইল যখন আছে নিশ্চয়ই 500টা নাম্বারও আছে। তা প্রতিদিন কাউকে না কাউকে একবার করে হ্যালো করছেন। ভগবানকে হ্যালো করেন? হ্যালো করেন? করা হয় না, না? নাম্বার জানা আছে? জানা আছে? জানা নেই? নাম্বার সবাই জানেন, আমি শুধু একবার মনে পড়িয়ে দিতে এলাম। নাম্বারটা সবারই জানা আছে। সবাইকে যেমন একবার করে হ্যালো করেন, ভগবানকেও করবেন। যোগাযোগ বিচ্ছিন্ন হলে হবে না, কানেকশনটা ঠিক থাকতে হবে। তো সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে তোরা হরে। দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে ও তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাথা দোলালিয়া নেচে নেচে যায়। সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়াই হলো আমাদের একমাত্র উদ্দেশ্য। এই ধরনের কীর্তন দেখার জন্য আমাদের এই সনাতন ধর্ম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।